জীবনে অনেক সময় এমন দুঃখ বিপত্তি আসে, তখন বিচলিত মনে একটাই কথা বারবার চিন্তা হয় যে আমি তো জীবনে কখনো কারোর কোনো ক্ষতিই করিনি, তবু কেন দুঃখ ভোগ করছি? আর যদি এটা আমার পূর্বজন্মের কর্মের ফল হয়, তবে আমাকে সেটি এই জন্মে কেন ভোগ করতে হবে? রাধে রাধে। জানবো আজকের এই ভিডিওটিতে। চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যে ফসল তুমি বপন করেছ, সেই ফসল তোমাকেই কাটতে হবে। মহাভারতে পিতামহ ভীষ্ম শরশয্যায় শয়ন করে ভগবানকে বলছেন যে আমি তো আমার অতীতের 70 জন্মের সকল কার্যকলাপ পুঙ্খানুপুঙ্খভাবে দেখলাম দিব্য দৃষ্টিতে, যে আমি এমন কোনো পাপই করিনি যাতে আমাকে 6 মাস শরশয্যাতে শয়ন করতে হচ্ছে। তখন ভগবান বললেন, 100 জন্মের উপরে দেখো। এক জন্মে আপনি রাজা ছিলেন এবং একটি বিশেষ কার্য সম্পাদনের জন্য এক স্থানে যাচ্ছিলেন। পথে এক জায়গায় আপনার রথের সামনে একটি সাপ পড়ে। আপনি সেই সাপটিকে সরিয়ে দেবার কথা বলেন, আর আপনারই নির্দেশে আপনার সৈন্য সাপটিকে সরিয়ে দেন। কিন্তু রাস্তার পাশে যেখানে সাপটিকে ফেলে, সেখানে ছিল একটি কাটা গাছ। সাপটি ওই কাটা গাছে বিদ্ধ হয়ে অতঃপর সাপটি যন্ত্রণায় ছটফট ছটফট করতে করতে 6 দিন পর মারা যায়। আর সেই কর্মেরই ফলস্বরূপ 6 মাস আপনাকে শরশয্যায় যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। এবার বিচার করে দেখো, আমাদের না জানি কত পাপ রয়েছে। এমন কোন শরীরধারী মানুষ আছে যে মিথ্যা কথা বলছে না, যে পাপ করছে না? জ্ঞানে অজ্ঞানে আমরা অসংখ্য পাপ করেই ফেলি। মুখের কথা যদি বলি, আমার হাতে কোনো পাপ কর্মই হয়নি, আমি জীবনে কোনো ভুলই করিনি, তবে এই কথাটি হবে একদমই ভুল। আমরা প্রত্যেকেই চলার পথে কোনো না কোনো ভুল করেই ফেলি। হয়তো আমার তোমার সেই পাপ কর্মের কথা মনে নেই, কিন্তু ভগবান তো সর্বজ্ঞ, তিনি তো সবই জানেন। তিনি স্বয়ংই প্রত্যেক জীবের হৃদয়ে বসে আছেন, তিনি সব দেখছেন। মানব শরীরের রচনা দুটি কর্মের সংমিশ্রণে হয়েছে, পাপ আর পুণ্য। শুধু পাপ কর্মের ফলে নরক যাতনা শরীর প্রাপ্ত হয়, আর শুধু পুণ্য কর্মের ফলে দেবলোকে দেব শরীর প্রাপ্ত হয়। কিন্তু মনুষ্য শরীরে পাপ এবং পুণ্যের সংমিশ্রণ থাকে। সেজন্য জীবনে যে পরিস্থিতিতে আমাদের যে সুখ অথবা দুঃখ পাওয়ার কথা, পুণ্য অথবা পাপ কর্ম অনুসারে সেই সুখ অথবা দুঃখই আমরা ভোগ করি। কেউ যদি জীবনে সুখ, খ্যাতি, প্রশংসা, অনুকূলতা ইত্যাদি পায়, তবে জানবে সেটা পুণ্য কর্মের ফল। আর যদি জীবনে দুঃখ, নিন্দা, প্রতিকূলতা আসে, তবে জানবে সেটি তার পাপ কর্মের ফল। এতে কোনো সন্দেহ নেই। এজন্য দেখবে হঠাৎ তোমার দ্বারা এমন কোনো ক্রিয়া হয়ে যাবে যেখানে তুমি শুধু দুঃখ, কষ্ট, নিন্দা, অবহেলা পাবে। আবার তোমার হাতেই হঠাৎ এমন এক ক্রিয়া হয়ে যাবে যেখানে তোমার প্রশংসা হবে, তোমার জয় জয়কার হবে। এসবই পূর্বকর্ম বিধান অনুসারে হয়। কিন্তু জানো, এই মনুষ্য জন্মের বিশেষত্ব কি? এই পাপ পুণ্যের বেড়াজালকে তুমি ভাঙতে পারবে ভগবানের ভজন করে এই মানব শরীরে। তাই এখন থেকে এমন সাবধানে চলো যাতে তোমার দ্বারা আর নতুন কোনো পাপ না হয়। ভগবানের কৃপার অনুভব করো একবার। ভগবান যদি কৃপা না করতেন, তবে এই মনুষ্য শরীরই পেতাম না। আমার কর্মের ফলস্বরূপ ভগবান এই মনুষ্য শরীর আমাকে প্রদান করেননি, বরং ভগবান কৃপা করে এই মানব শরীর প্রদান করেছেন। এই যে এখন ভগবানের কথা শুনতে পাচ্ছ, বা যেখানে যতটুকু ভগবানের কথা, ভাগবত কথা শুনতে পাই, যা শ্রবণ করলে পরম মঙ্গল নিশ্চিত হয়ে যায়, এটা স্বয়ং ভগবানেরই কৃপা। এজন্য কখনোই এমন ভাবা উচিত নয় যে ভগবান শুধু আমার জীবনেই সমস্ত দুঃখ কষ্ট দিয়েছেন। এটা প্রকৃতপক্ষে আমাদেরই কর্মের ফল। একবার মহারাজ যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে একটি পিঁপড়ে এক টুকরো অন্নের দানা
খুব পরিশ্রম করে টেনে নিয়ে যাচ্ছে, তার আবার একটি পা ভাঙাও রয়েছে। অর্জুন যখন এই দৃশ্যটা দেখতে পায় তখন ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, প্রভু, এই পিঁপড়ের উপর কি তোমার কৃপা কখনোই হবে না? তখন ভগবান একটু হেসে বললেন, তুমি জানো না অর্জুন, কিন্তু আমি জানি। এই পিঁপড়েটি পিঁপড়ে জন্ম পাওয়ার পূর্বে 14 বার দেবরাজ ইন্দ্র পদ প্রাপ্ত হয়েছে, কিন্তু আবার তার অধঃপতন হয়েছে দুষ্কর্মের প্রভাবে। অর্থাৎ তাৎপর্য এটাই, ভগবানের কৃপা তো সবার উপর সমানভাবেই বর্ষিত হয়। এটা তো আমাদের দুর্ভাগ্য যে আমরা সেই কৃপার অনুভব না করে পাপ কর্ম করি এবং দুঃখ ভোগ করি। এখানে প্রকৃত বুদ্ধিমান তো সে যে সুখে দুঃখে স্থির থেকে ভগবানের ভজন করে নতুন কোনো পাপ না করে নিজের এই জন্মটাকে ভগবানকে সমর্পিত করে দেন। এখানকার সম্মান, যশ, খ্যাতি, প্রভাব কতক্ষণের যে সবাই তোমাকে চিরকাল মনে রাখবে? যেখানে ভগবানকেই সবাই ভুলে রয়েছে, সেখানে তুমি যতই প্রভাবশালী ক্ষমতাশালী হও না কেন, মৃত্যুর পর তোমাকে আর কেউই মনে রাখবে না। আর তোমার সাথে যাবেই বা কি? তোমার অর্থ সম্পদ, এখানকার যশ, খ্যাতি, তোমার স্ত্রী পুত্র পরিবার? না। আর এই দেহটাই তোমার সঙ্গে যাবে না, তো তোমার স্ত্রী পুত্র পরিবার সম্পদ এগুলো তো পড়েই রইল। মৃত্যুর পর আবার নতুন কোনো জনিতে জন্মগ্রহণ হওয়ার পর তোমাকে একাই সেই অনন্তকালের দুঃখ ভোগ করতে হবে। এজন্য খুব সতর্ক থাকো। যা তোমার পূর্বের সকল পাপ কর্মের ফল, তাকে হাসতে হাসতে স্বীকার করে নাও এবং এখন থেকে আর যেন পাপ না হয় এমন সতর্ক থাকো। সর্বোপরি ভগবানের নামের আশ্রয় গ্রহণ করো এবং ভালো আচরণ করো। তুমি যদি নিজের মনের খেয়াল খুশি মতো আচরণ করো, আর যখন তার পরিণাম রূপে দুঃখ আসে, বিপত্তি আসে, তখন যদি ভগবানকে দোষ দাও, এটা তো একদমই ঠিক নয়। এজন্য বিবেক দিয়ে বিবেচনা করো, ভগবানের আশ্রয় গ্রহণ করো। ভগবান কৃপাময়, তোমার মঙ্গল অবশ্যই হবে। রাধে রাধে।